নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। মোটামুটি Q1 FY 27 আর্নিং সিজন শেষ হয়ে গেছে। আমি যেসব সেক্টরকে ট্র্যাক করি বা যেসব স্টককে ট্র্যাক করি তাদের মোটামুটি সবারই রেজাল্ট চলে এসছে। তবে আজকে তিনটি সেরা অপরচুনিটি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি তিনটি সেরা স্টক নিয়ে আলোচনা করেছিলাম: ভিটি রিটেল, মনোরমা ইন্ডাস্ট্রিজ, স্কাই গোল্ড। আজকের ভিডিওতে আরও তিনটি সেরা অপরচুনিটি আলোচনা করব যাদের Q1 FY 27 রেজাল্ট দুর্দান্ত, ফ্যান্টাস্টিক রেজাল্ট, প্লাস এদের কনকল এবং ম্যানেজমেন্টের গাইডেন্স সুপার। আজকে এরকম তিনটি স্টক নিয়ে আলোচনা করি যাদের Q1 FY 27 রেজাল্টও দুর্দান্ত, প্লাস আপনি যাদের কনকল যা ম্যানেজমেন্ট গাইডেন্স দিয়েছে সেটিও কিন্তু সুপার। প্রথম যে স্টকটা নিয়ে আমি আলোচনা করব টিডি পাওয়ার সিস্টেম। এই এই স্টকটা আমি এর আগেও আলোচনা করেছি। টিডি পাওয়ার সিস্টেম বেসিক্যালি কী করে, এদের এখন এই কোম্পানির মেন গ্রোথ ড্রাইভার্স হচ্ছে এরা যত ইন্ডিয়াতে ডাটা সেন্টার তৈরি হচ্ছে, এখন ডাটা সেন্টারের বুমিং চলছে, সমস্ত ডাটা সেন্টারে কী লাগবে, পাওয়ার রাখার জন্য জেনারেটার লাগবে। এই জেনারেটরটা ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে টিডি পাওয়ার সিস্টেম। এই যত ডাটা সেন্টার রয়েছে এই ডাটা সেন্টারের যে জেনারেটর তৈরি করছে হচ্ছে টিডি পাওয়ার সিস্টেম। এদের প্রোডাক্টের এখন হিউজ ডিমান্ড, মানে নেক্সট 2 বছর 3 বছরের এদের যা অর্ডার রয়েছে, নেট আউট অর্ডারের ফ্লো রয়েছে, দুর্দান্ত রয়েছে। কোম্পানি যে বিজনেস করছে, যাকে এক কথা বলা যায় ব্লকবাস্টার বিজনেস, এই জন্য কিন্তু অলরেডি দেখুন মার্কেটও কিন্তু টিডি পাওয়ার সিস্টেমকে অলরেডি রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে। যদি এদের মার্কেট ক্যাপ, এদের এখন মোটামুটি মার্কেট ক্যাপ রয়েছে মানে 23,000 কোটি টাকার মতো। যদি Q1 রেজাল্ট দেখেন FY 27 লেটেস্ট কোয়ার্টার জুনের, মোটামুটি দেখুন সেলস গ্রোথ 372 কোটি টাকা তো 640 কোটি টাকা, মোটামুটি 70% উপরে সেলস গ্রোথ রয়েছে। যদি প্যাড গ্রোথ দেখেন মোটামুটি 50 কোটি টাকা থেকে 86 ক্রোড়, এখানেও মোটামুটি 70%, মানে 70% উপরে সেলস গ্রোথ প্লাস 70% উপরে প্যাড গ্রোথ, মানে কোম্পানি দুর্দান্ত বিজনেস করেছে। এবার যদি কোম্পানির বিজনেসটাকে দেখে, মোটামুটি টিডি পাওয়ার সিস্টেমের এদের FY 26 যদি FY 26 দেখেন তাহলে মোটামুটি এদের রেভিনিউ কত ছিল, 1856 কোটি টাকা। কোম্পানি প্রথমে গাইডেন্স ছিল যে FY 27 2300 থেকে 2400 কোটি টাকা রেভিনিউ করবে। FY 26 কোম্পানির রেভিনিউ কত ছিল, 1856 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স ছিল যে FY 27 এরা 2300 থেকে 2400 কোটি টাকা রেভিনিউ করবে। এবার FY 27 Q1 এরা অলরেডি মোটামুটি কত সেল করে, 640 কোটি টাকা সেল করেছে। এবার কোম্পানি কনকলে কী বলেছে, এদের রেভিনিউ গাইডেন্সটাকে বাড়িয়ে দিয়েছে। এদের প্রথমে গাইডেন্স ছিল FY 27 2300 থেকে 2400 কোটি টাকা রেভিনিউ করবে। কোম্পানি এখন কী বলছে যে FY 27 এরা মিনিমাম 2600 কোটি টাকা রেভিনিউ করবে। তাহলে FY 26 কত ছিল, 1800 কোটি টাকা, সেটা FY 27 2600 কোটি টাকা, মানে 40% বেশি এরা রেভিনিউ গ্রোথ করবে FY 27। আর কোম্পানি অলরেডি লং টার্ম গাইডেন্সও দিয়ে দিয়েছে যে FY 28 ওদের টোটাল রেভিনিউ করতে যাবে 3200 কোটি টাকা। আর FY 29 এদের, মানে FY 29 অথবা 30 ইনিশিয়াল, মানে FY 29 থেকে 30 মধ্যে এদের টোটাল রেভিনিউকে দাঁড়াবে প্রায় 4000 কোটি টাকা। মানে কোম্পানি কিন্তু একদম নিজেদের যে আর্নিং ভিজিবিলিটি কিন্তু সুপার, মানে টিডি পাওয়ার সিস্টেমের নেক্সট 4 বছর পর্যন্ত আর্নিং গ্রোথ ভিজিবিলিটি দুর্দান্ত, যেরকম ভিটি রিটেলের রয়েছে, মনোরমার রয়েছে, স্কাই গোল্ডের রয়েছে, সেই লেভেলের কিন্তু আর্নিং একটা প্রেডিক্টেবিলিটি রয়েছে। FY 26 কোম্পানির আর্নিং ছিল 1800 কোটি টাকা, যেটা FY 27 হয়ে যাবে 2600 কোটি টাকা, FY 28 হয়ে যাবে 3200 কোটি টাকা, প্লাস FY 29 থেকে 30 সেখানে হয়ে যাবে 4000 কোটি টাকা। তাহলে বুঝতে পারছেন কোম্পানির নিজেদের আর্নিংস নিয়ে কতটা কনফিডেন্ট। তার কারণটা কি, এখন যে হারে পাওয়ার সেন্টারের, মানে পুরো ওয়ার্ল্ড যদি দেখেন ডাটা সেন্টার যে বুমিং চলছে, ইউরোপ আমেরিকা তো দুর্দান্ত চলছে বুমিং, প্লাস ইন্ডিয়া, এই জন্য কিন্তু এদের প্রোডাক্টের হিউজ ডিমান্ড। মানে নেক্সট 3 বছর 4 বছরে কিন্তু এদের জেনারেটরের ডিমান্ডের কোনো সমস্যাই নেই। সবথেকে হচ্ছে এবিটটা মার্জিন, এই যে অপারেটিং প্রফিট মার্জিন দেখেন লাস্ট 1 ইয়ার্সে এদের মোটামুটি 18% থেকে বেড়ে 20% হয়ে গেছে এবিটটা মার্জিন। আর কোম্পানির যে অর্ডার, এই বছরে Q1 থেকে যদি গত বছরের Q1 দেখেন, অর্ডার ইনফ্লো প্রায় 87% বেড়েছে। এই যে পুরো অর্ডারের মধ্যে
এরা 90% অর্ডার বেড়েছে, এদের 93% মতো যা টোটাল অর্ডার পাচ্ছে এখন কোম্পানি, তার মধ্যে 93% হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্ডার। মানে বুঝতে পারছেন ইউরোপ, ইউএস, এখানে কী হারে ডাটা সেন্টারের বুমিং চলছে, যে এখন ওদের টোটাল অর্ডারের 93% এক্সপোর্ট অর্ডার। আর এই মুহূর্তে যদি এখন দেখেন টোটাল অর্ডার বুক রয়েছে ঠিক এই মুহূর্তে প্রায় 2200 কোটি টাকার উপরে। মানে কোম্পানির প্রত্যেকটা প্যারামিটারও দুর্দান্ত। অর্ডার ইনফ্লো বলুন, এক্সপোর্ট বিজনেস বলুন, কোম্পানির এবিটা মার্জিন বাড়ছে, কোম্পানির গাইডেন্স বাড়িয়ে দিচ্ছে, এবং কোম্পানির নেক্সট 3 থেকে 4 বছরের আর্নিং গ্রোথ ভিজিবিলিটি দুর্দান্ত রয়েছে। সুতরাং টিডিপার সিস্টেমকে খুব ভালো করে ট্র্যাক করে, এসব কোম্পানি পি দেখতে যাবেন না, কারণ এইসব কোম্পানি এত হাই গ্রোথে আছে। দেখুন হাই পি থাকা সত্ত্বেও যদি আপনি টিডি পাওয়ারকে দেখেন লাস্ট 1 ইয়ারে স্টক মোটামুটি 500 টাকার থেকে আজকে দেখুন প্রায় 1500 টাকা হয়ে গেছে স্টক, 3x। যে পি দেখে কোনো সময় স্টক সিলেকশন করবেন, স্টক সিলেকশন করতে হবে আপনাকে প্রসপেক্ট, গ্রোথ প্রসপেক্ট কোম্পানির মধ্যে কীরকম রয়েছে। এখানে কিন্তু হিউজ গ্রোথ প্রসপেক্ট রয়েছে। নেক্সট আমি যে স্টকটি নিয়ে আলোচনা করবো হচ্ছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি। এরোফ্লেক্স ইন্ডাস্ট্রির এটিও বলতে পারেন যে লাস্ট 1 বছর থেকে কিন্তু দুর্দান্ত গতিতে এগোচ্ছে। এদের কিন্তু পুরো বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেছে। এরা কী করতে, মেটালিক যে ফ্লেক্সিবল ফ্লো সলিউশন বানাতো এটাতে মেন হোজেস বানাতো, হোজেস পাইপের মতো ছিল না, হোজেস লিকুইড ফ্লো সলিউশন বানানোর এরা কাজ করতো। স্টেনলেস স্টিলের পাইপ, যেখানে যত হেভি ইন্ডাস্ট্রি রয়েছে দেখবেন এখানে কি হয়, এদের যে ফ্লো সলিউশনটা লাগে একদম সলিড লাগে। যেমন গ্যাসের ইন্ডাস্ট্রি বলুন, এদের তো কোনো লিকেজ চলবে না, ভিতর দিয়ে যায় মালটা, যদি পাইপটা আসবে সলিড পাইপ, কোনো লিকেজ কিন্তু এই সাথে চলবে না। অয়েল, গ্যাস, এই ধরনের ইন্ডাস্ট্রিতে এই পাইপগুলোর এই হোস পাইপগুলো বানানোর কাজ করতে হচ্ছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি, যেখানে কোনো লিকেজ চলবে না। এসএস ফ্লেক্সিবল হোসেস। এখন এই যদি আপনি এরোফ্লেক্স ইন্ডাস্ট্রির বিজনেস দেখেন, এদের বিজনেসের কিন্তু মেন গ্রোথ ড্রাইভার হচ্ছে কিন্তু ডাটা সেন্টার। ডাটা সেন্টারে কী হচ্ছে, যেরকম টিডি পাওয়ার সিস্টেম ডাটা সেন্টারে জেনারেটার সাপ্লাই করছে, এরা কী করছে এরোফ্লেক্স ডাটা সেন্টারে তো প্রচুর হিট জেনারেটার, কারণ এত ইলেকট্রিসিটি, এত নেট এখানে কনজিউম হয়, এখানে প্রচুর হিট জেনারেটর। এই এত হিট জেনারেট হয়, এটা কিন্তু কোনো কুলার দিয়ে এই হিটটাকে কুল করা যায় না। এর দরকার কি লিকুইড কুলিং সলিউশন দরকার। এই জায়গাটা চলে আসছে হচ্ছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি। এরা কী করছে, এরা বানাচ্ছে এই যে লিকুইড কুলিং সলিউশন যেটা লাগছে ডাটা সেন্টারে, এরা কী করছে, এই লিকুইড কুলিংটা যে লিকুইড এন্ডটা যে যাবে, যাওয়ার যে রাস্তাটা বানাচ্ছে, ফ্লোটা, যেটাকে বলে লিকুইড কুলিং স্কিড, এই স্কিডটাকে এরা বানাচ্ছে, অ্যাসেম্বল করে দিচ্ছে ডাটা সেন্টারে। এই যে লিকুইড কুলিং সলিউশনে যাবে, তা যে স্কিডটার মধ্যে, যে ফ্লোটার মধ্যে দিয়ে যাবে, সেই ফ্লো সিস্টেমটাকে বানিয়ে দিচ্ছে এরা, লিকুইড কুলিং স্কিডটাকে অ্যাসেম্বলি করে দিচ্ছে এরা, লিকুইড কুলিং স্কিড অ্যাসেম্বলি। এই প্রোডাক্টটাই হচ্ছে এখন এরোফ্লেক্স ইন্ডাস্ট্রির মেন গ্রোথ ড্রাইভার। যদি লাস্ট 1 বছরে দেখেন এদের যে টোটাল স্কিট, লিকুইড কুলিং স্কিট, এটার ক্যাপাসিটি ছিল মোটামুটি 2000 পিস পার অ্যানাম, সেটা এখন বাড়িয়ে এরা করে দিয়েছে। এই মুহূর্তে এদের ক্যাপাসিটি কত রয়েছে, মোটামুটি 9000-এর মতো। আর কোম্পানির যে গাইডেন্স রয়েছে Q3-র মধ্যে এই ক্যাপাসিটিটা বের হয়ে যায় 15000। আর লাস্ট 1 ইয়ারে দেখুন অলরেডি 2000 থেকে 9000 হয়ে গেছে, সেটা বলছেন Q3-র মধ্যে এটা 9000 থেকে 15000 হয়ে যাবে এদের অ্যানুয়াল ক্যাপাসিটি, লিকুইড কুলিং স্কিড বানানোর ক্যাপাসিটি। বুঝতে পারছেন লিকুইড কুলিং স্কিড হচ্ছে এখন এরোফ্লেক্সের মেন গ্রোথ ড্রাইভার। অলরেডি দেখুন এদের টোটাল রেভিনিউর অলরেডি প্রায় 23% হয়ে গেছে লিকুইড স্কিডটা, যেটা কোম্পানি গাইডেন্স করেছে নেক্সট 1 ইয়ারে এটা 23% থেকে বেড়ে হয়ে যাবে 25 থেকে 27%। যদি কোম্পানির Q1-এর রেজাল্টও দেখেন, দুর্দান্ত রেজাল্ট করেছে। যদি এরোফ্লেক্সের রেজাল্ট দেখা যায় Q1 FY27-এ, সেলস গ্রোথ মোটামুটি দেখুন 92 crore থেকে 145 crore, মানে এখানে প্রায় 84 থেকেও গত বছর Q1 ছিল 84 crore, এবার কত হচ্ছে 145, মানে এখানে প্রায় 70% উপরে সেলস গ্রোথ, 75%। এবার যদি প্যাট গ্রোথ দেখেন, গত বছর Q1 এদের প্যাট কত ছিল 7 crore, এবার 19 crore, 2x গ্রোথ, 2.5x গ্রোথ।
যে অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, অপারেটিং প্রফিট মার্জিনে কিন্তু হিউজ জাম্প করেছে। গত বছর কি কত কত ছিল অপারেটিং প্রফিট মার্জিন? 18% ছিল, এবার দেখুন 23% হয়ে গেছে। যে অপারেটিং প্রফিট গ্রোথও দেখেন, গত বছর ছিল 15 কোটি টাকা, এবার 33 কোটি টাকা, মানে বলতে 70 থেকে 80% সেলস গ্রোথ, মোর দ্যান 100% এবিটা গ্রোথ, মানে কোম্পানির দুর্দান্ত ফেজে রয়েছে। প্লাস কোম্পানির যে গাইডেন্স রয়েছে, এদের যে মেন বিজনেস লিকুইড কুলিং স্কিট, সেখানে এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি লাস্ট 1 ইয়ারে দেখুন 2000 থেকে প্রায় 9000 হয়ে গেছে। কারণ কোম্পানি কী গাইডেন্স দিচ্ছে, Q3-তে এটা 9000 থেকে 15000 হয়ে যাবে। আর প্লাস সব থেকে এবিটটা মার্জিনটা বেড়ে গেছে। সব থেকে বড় কথা হচ্ছে কোম্পানি সেলও করছে, বাড়ছে, প্লাস এদের যে এবিটটা মার্জিনও কিন্তু কোম্পানি টোটালি দেখুন অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু হিউজ ইম্প্রুভ করেছে। গত বছরের কিউ কত ছিল? 18% ছিল, আর কত হচ্ছে 23%। তো এই কোম্পানিটা কিন্তু খুব ভালো করে ট্র্যাক করে, এখানে কিন্তু স্কোপ প্রচুর রয়েছে। সবথেকে বড় যে এরোফ্লেক্সের ডেপ্ট টু, মানে ঋণ প্রায় নেই বলে, প্রায় ডেপ্ট ফ্রি কোম্পানি। এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি প্রায় ডেপ্ট ফ্রি কোম্পানি। এবার যদি কোম্পানির গাইডেন্স দেখেন, কোম্পানির মোটামুটি FY26 এদের টোটাল রেভিনিউ ছিল 442 কোটি টাকা। কোম্পানি এখন গাইডেন্স করে দিচ্ছে যে FY27-এ মিনিমাম রেভিনিউ করবে 30 থেকে 35%, মানে মোটামুটি 550 থেকে 600 কোটি টাকার মধ্যে মিনিমাম রেভিনিউ করবে। কেননা Q1 যদি দেখেন, এদের অলরেডি 145 কোটি টাকা রেভিনিউটা করে নিয়েছে, মানে মোটামুটি 600 কোটি টাকার মধ্যে রেভিনিউ আপনি এক্সপেক্ট করতে পারেন এরোফ্লেক্স ইন্ডাস্ট্রির কাছ থেকে। আর কোম্পানির গাইডেন্স কী রয়েছে নেক্সট 3 ইয়ার্স, FY26-এ এদের টোটাল রেভিনিউ কত ছিল? 442 কোটি, যেটা নেক্সট 3 ইয়ার্স মানে FY29-এ হয়ে যাবে এটা 1000 কোটি টাকার কোম্পানির গাইডেন্স, মানে 3 বছরের রেভিনিউ করে ডাবলেরও বেশি। আর তার মানে গ্রোথ ভিজিবিলিটি ক্লিয়ার। দেখছি টিডি পাওয়ার সিস্টেম প্লাস এরোফ্লেক্স দুটোই কিন্তু এআই এবং ডাটা সেন্টার বুমিংয়ের বলতে পারেন মেন প্রক্সি প্লেয়ার, টিডি পাওয়ার সিস্টেম এবং এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি। সো এই দুটো কোম্পানি কিন্তু খুব ভালো করে ট্যাগ করুন। নেক্সট আমি যে কোম্পানিটা নিয়ে আলোচনা করবো, এথার এনার্জি। আমি এই স্টকটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। এথার এনার্জি বেসিক্যালি কী করে, একটা ইভি স্কুটার বানায়, এরা হচ্ছে পিওর ইভি প্লেয়ার। এরা কিন্তু আর কিছু বানায় না, এরা হচ্ছে পিওর ইলেকট্রিক ভেহিকেল স্কুটার, ইভি স্কুটার এরা ম্যানুফ্যাকচারিং করে। এই কোম্পানিটা দেখে লাস্ট 1 থেকে 1.5 বছরে এভরি কোয়ার্টারে 60, 70, 80, 100% করে ভলিউম গ্রোথ করছে, 70%, 80% করে এরা সেল গ্রোথ করছে। প্লাস এদের যে কোম্পানি তো নতুন কোম্পানি না, এরা তো প্রথমে ইভি স্কুটার এদের কম ভলিউমে বানাতো, যে পুরোটাই লসে ছিল। কোম্পানি তখন প্রত্যেকটা কোয়ার্টারে দেখুন লস কমাচ্ছে, মানে 50%, মানে প্রত্যেক এভরি কোয়ার্টারে লস কমাচ্ছে। আর এবছর যে Q1-এ কোম্পানি দেখুন প্রথম এবিটটা পজিটিভ হয়ে গেছে, ফার্স্ট Q1-এ কিন্তু এরা এবিটটা পজিটিভ হয়েছে। যদি এখানে যে রেজাল্ট দেখেন Q1-এ, যেমনি সেলস গ্রোথ দেখেন, গত বছর Q1-এর সেলস 645 কোটি টাকা, এবছর কত হয়েছে 1217 কোটি টাকা, মানে প্রায় ডাবল হয়ে গেছে সেলস। আর অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, গত বছর Q1 ছিল -15%, এবার কত -2%, 2.7%। বুঝতে পারছেন কোম্পানির ডিরেকশন কোন দিকে যাচ্ছে। গত বছর Q1-এ যদি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন মাইনাস ছিল 21%, আর এবছর Q1-এ এদের অপারেটিং লস মাত্র -2.7%, মানে কোম্পানির ডিরেকশন কিন্তু দুর্দান্ত। আর যদি কোম্পানির টোটাল লস দেখেন, গত বছর Q1-এ এদের কত লস ছিল? 178 কোটি টাকা লস ছিল, আর এবছর লস কত হচ্ছে 51 কোটি। আর এবছর কিন্তু কোম্পানি ফার্স্ট টাইম এথার এনার্জি কিন্তু Q1-এ এবিটটা পজিটিভ হয়েছে। মানে কোম্পানি যেদিকে যাচ্ছে, কোম্পানি কিন্তু ধীরে ধীরে কিন্তু দুর্দান্ত জায়গায় চলে যাচ্ছে এথার এনার্জি। আর কোম্পানি গাইডেন্স কি দিয়েছে, কোম্পানি যে গাইডেন্স রয়েছে মোটামুটি ওদের 3 থেকে 4টি কোয়ার্টারের মধ্যেই, আজকে FY27-এর Q1 চলছে, মানে FY28-এর Q1-এর মধ্যে কিন্তু কোম্পানি মোটের উপরে কিন্তু এরা কিন্তু বলছে নেট প্রফিটটা এদের পজিটিভ হয়ে যাবে। এখন মধ্যে নেট প্রফিটটা মাইনাসে চলছে, Q1 FY28-এর মধ্যে মানে নেক্সট 3 থেকে 4টি কোয়ার্টারের মধ্যে কোম্পানি কিন্তু নেট প্রফিট কিন্তু পজিটিভ হয়ে যাবে। আর কোম্পানির গাইডেন্স কী রয়েছে, যেটা মোটামুটি এদের যে ভলিউম গ্রোথ থাকবে কত, মানে 3 লাখ কোটি টাকা পার ইয়ার টার্গেট। FY25 থেকে FY30 কোম্পানির টার্গেট যে প্রতি বছর 3 লক্ষ করে এরা ম্যানুফ্যাকচারিং
বাড়াবে আর কি, প্রতি বছর 3 লাখ করে অ্যাড করতে থাকবে ইভি স্কুটারের। এই কোম্পানি বলছে নেক্সট 3 থেকে 4 বছর ইজিলি এরা ভলিউম গ্রোথ মোটামুটি 40 থেকে 60% করবে। আর এথারের এখন যে অবস্থা, এদের যখন অর্ডার, যা প্রোডাক্টের ডিমান্ড রয়েছে স্কুটারের, এদের এখন যা সাপ্লাই যারা ম্যানুফ্যাকচারিং করছে তার থেকে তো অর্ডারটা বেশি হয়েছে, যা অর্ডার হচ্ছে সেই অনুযায়ী মাল সাপ্লাই দিতে পারছে না ডিলারদের। মানে যদি Q1 দেখেন, ওদের প্রি অর্ডার যদি জাম দেখেন, প্রি অর্ডার জাম করেছে প্রায় 158%, মানে 1.5 লক্ষের মতো স্কুটার প্রি অর্ডার হয়ে আছে আর প্রি অর্ডার জাম 158%। এই জন্য কোম্পানি এখন এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কোম্পানি বাড়াচ্ছে, কারণ যার ডিমান্ড আছে সেই অনুযায়ী সাপ্লাই করতে পারছে না। এই জন্য কোম্পানি অলরেডি দেখুন 2500 কোটি টাকার ফান্ড রেজ করেছে, তার মধ্যে 1300 কোটি টাকা কিউআরপি করছে, আর 1200 কোটি টাকা এদের প্রেফারেন্সিয়াল ইস্যু হচ্ছে আর কি। এটা করে কী করবে, এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াবে। এরা যে নতুন একটা ক্যাপাসিটি খুঁজছে ঔরঙ্গাবাদে, এখানে যে ক্যাপাসিটি চালু করছে এরা, মোটামুটি এখানে 5 লাখের মতো স্কুটার এখানে তৈরি হবে পার ইয়ার। এদের চালু হয়ে যায় তাহলে কিন্তু এথার এনার্জি একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিতে একটা বিশাল এক্সপ্যানশন হয়ে যাবে। এই জন্য কিন্তু কোম্পানি নিজেদের গ্রোথ নিয়ে এতটা পজিটিভ যে নেক্সট 3 থেকে 4 বছরের ভলিউম গ্রোথ 40 থেকে 60% হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন কোম্পানির ডিরেকশন কোন দিকে। যেমন দেখুন ইথার এনার্জিকে দেখুন মার্কেট কিন্তু অলরেডি মানে রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে। যদি কোম্পানিকে যদি দেখেন লাস্ট 1 ইয়ারে এথারের স্টক মোটামুটি 400 টাকার থেকে দেখুন মোটামুটি এখন 1600 টাকা চলে, 4x হয়ে গেছে স্টক অলরেডি। তার শুধু কোম্পানির পি দেখলে হবে না, এথার কিন্তু অলরেডি লস মেকিং কোম্পানি, কিন্তু যেহেতু বিজনেসের ডিরেকশন দুর্দান্ত, কোম্পানির গাইডেন্স দুর্দান্ত, আর ইভি সেক্টরকে দুর্দান্ত বুমিং চলে আসছে, আর এথার হচ্ছে পিওর ইভি প্লেয়ার। এই যদি মার্কেট অলরেডি ইথারকে রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে। এইসব স্টক যখন নেবেন শুধু ভ্যালুয়েশন দেখলে হবে না, যে লাস্ট 1 বছর এত বেড়ে গেছে, লাস্ট 1.5 বছর এত বেড়ে গেছে, স্কোপ দেখুন। এই যে 3টি স্টক রয়েছে, এথার এনার্জি, এরোফ্লেক্স আর যে টিডি পাওয়ার সিস্টেম, 3টি স্টক মানে স্টকে কিন্তু অপরচুনিটি এখন হিউজ রয়েছে। 3টি স্টকে যে সেক্টরে কাজ করছে, ইভি সেক্টর প্লাস এআই সেক্টর, এই 3টি সেক্টরে কিন্তু গভর্নমেন্ট বিশাল পুশ করছে, গভর্নমেন্ট সাপোর্ট করছে। 3টি সেক্টরে কিন্তু নেক্সট 3 থেকে 4 বছরের গ্রোথ ভিজিবিলিটি দুর্দান্ত রয়েছে। সুতরাং 3টি সেক্টরকে স্ট্যাক করুন, 3টি স্টককে ট্যাগ করুন। 3টি স্টকের কিন্তু Q1 FY27 রেজাল্টও দুর্দান্ত, প্লাস গাইডেন্সও দুর্দান্ত। থ্যাংক ইউ।